প্রিয় দর্শক বন্ধুরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দর্শক বন্ধুরা, এটি আমার বাড়ির পিছনের জায়গা। তো বর্ষাকালে এই জায়গাটুকু সম্পূর্ণ পানিতে ডুবে থাকে আর শীতকালে শুকনো থাকে। দেখতে পাচ্ছ বন্ধুরা, আমার বড়ই গাছটা প্রায় পানিতে মারা গেছিল, তারপরও বেঁচে আছে। এর গোড়াতে আমি আগাছাগুলো পরিষ্কার করে দিয়ে দিয়েছি এবং এই পাশে দেখতে পাচ্ছ বন্ধুরা, আমি কচু শাকগুলো লাগিয়ে দিয়েছি। তো আমি বাম দিকে কচু শাক লাগিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছ বন্ধুরা। এই শাকগুলো বিভিন্ন জায়গায় ছিটে ছিল এবং এইখানে আমি একটি মাটি দিয়ে উঁচু করেছি। এই উঁচু দুই জায়গায় লাউয়ের বীজ বপন করব, এজন্য এখানে উঁচু করে রেখেছি। এবং এইদিকে এই জায়গাটুকু পরিষ্কার করে দেখতে পাচ্ছ বন্ধুরা, মরিচ গাছ লাগিয়ে দিয়েছি। একটু পর পর মরিচ গাছ লাগিয়ে দিয়েছি এবং মাঝে মাঝে পুঁই শাক লাগিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছ বন্ধুরা। এই যে ছোট ছোটগুলা পুঁই শাক এবং এটা মরিচ গাছ, আজকে এগুলো লাগিয়ে দিয়েছি। একটু একটু করে পরিষ্কার করছি আর একটু একটু করে সবজি লাগাচ্ছি। আমি একটু একটু করে তোমাদেরকে আপডেট দিব ইনশাল্লাহ। প্রিয় বন্ধুরা, দেখতে পাচ্ছ এই পুঁই শাকগুলো আমি পলি ব্যাগে রোপণ করেছিলাম, সেখান থেকে আজকে উঠিয়ে এখানে রোপণ করে দিয়েছি বন্ধুরা। তো অল্প জায়গাতে অল্প অল্প করে সব সবজি লাগাচ্ছি। এখানেও কিছু দেখতে পাচ্ছ বন্ধুরা, পুঁই গাছ লাগিয়ে দিয়েছি, এগুলো আজকে লাগিয়ে দিয়েছি। এবং এইখানে যে জায়গাটুকু দেখতে পাচ্ছ, এখানে পরিষ্কার করে দেখতে পাচ্ছ পালং শাকের বীজ বপন করে দিয়েছি। দেখতে পাচ্ছ এগুলো আসলে অঙ্কুরোদ্গম শুরু হয়ে গেছে, আর কিছুদিনের মধ্যেই তোমরা পালং শাকগুলো দেখতে পাবে। তো যেহেতু অল্প জায়গায়, এজন্য আপনার অল্প অল্প করে কিছু কিছু জায়গায় এক এক ধরনের সবজি আপনার করছি। বড়ই গাছের নিচে সমস্ত আগাছাগুলো দিয়ে দিয়েছি, এগুলো কিছুদিন পর পরিষ্কার করে দিব। এবং এই জায়গাতে দেখতে পাচ্ছ বন্ধুরা, আমি ফুলকপি এবং বাঁধাকপির চারা লাগিয়ে দিয়েছি। আসলে বড় চারা আমি বাজারে পাই নাই, যার কারণে ছোট ছোট চারা লাগিয়ে দিয়েছি। দেখতে পাচ্ছ বন্ধুরা, কিছু দূর পর পর ফুলকপি এবং বাঁধাকপির চারা রোপণ করে দিয়েছি। এবং ওই দিকে দেখতে পাচ্ছ প্লাস্টিকের ব্যাগ কেটে কেটে জোড়া দিয়ে একটি প্রাচীর তৈরি করে দিয়েছি, যাতে ওই দিক থেকে হাঁস মুরগি না আসতে পারে। এবং হাঁস মুরগি আসলে একেবারে সবজিগুলো নষ্ট করে দেয়, প্রিয় দর্শক বন্ধুরা। এবং এইখানেও আমি কিছু পুঁই গাছ লাগিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছ বন্ধুরা। তো একটু একটু করে সব কিছু রোপণ করছি। এখানে একটি বেগুন গাছ রোপণ করে দিয়েছি। অন্য জায়গায় আমার আরও কিছু সবজি গাছ রয়েছে, সেগুলো তোমাদেরকে পর্যায়ক্রমে আমি দেখাবো। আমাদের এলাকাতে কোনো ড্রেন ছিল না, যার কারণে জলবদ্ধতার সৃষ্টি হতো। তো আল্লাহর অশেষ মেহেরবানিতে এবার ড্রেনের কাজটা শুরু হয়েছে। আশা করছি আর জলবদ্ধতা থাকবে না। সবাই ভালো থাকবেন।